আছি এখন পুরান ঢাকার চকবাজার এলাকায়। চকবাজার যাচ্ছি। তো যেতে যেতে ঢাকার যে সরু গলি, এটা দেখে হচ্ছে নাজিমুদ্দিন রোড। অর্থাৎ সামনেই কিন্তু ঢাকা যে কেন্দ্রীয় কারাগার ছিল আগে, এখন সেটা নাই। এটা নাজিমুদ্দিন রোড। ঢাকার চকবাজার এরিয়া কিরকম হয় দেখুন। এটা কিন্তু মেইন রোড, মানে বলা যায় পুরো ঢাকা যত বড় বড় রোড রয়েছে কিন্তু এটা অন্যতম। কারণ চিপা সরু গলিতে এক সাইডে বড় রোড আর নেই। এটাই সবচেয়ে বড় নাজিমুদ্দিন রোড। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড। সবই আছে এখন পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে। তো আমি যাচ্ছি চকবাজারে। চকবাজারের রাস্তাটা থেকে কোথায় এইটাই ঢাকার যে কেন্দ্রীয় কারাগার ছিল বাংলাদেশের, সেই কেন্দ্রীয় কারাগার এখন নেই। এই ভবনগুলো এবং যে প্রাচীর, এটা ভেঙে ফেলা হচ্ছে। আর এদিকে সাগরটা আছে, তবে এখন আর এটা দেখুন মাকুসা বাবার বাজার। এই আবার কোন বাবারে বাবা। এইটা সেই কেন্দ্রীয় কারাগারের হল, প্রাচীর। এখন শুধু কিছু কিছু জায়গায় প্রাচীর আছে, ভিতরে কোনো কার্যক্রম নেই, সব সরিয়ে ফেলা হয়েছে। আপনারা জানেন যে ঢাকার কেরানীগঞ্জে ট্রান্সফার করা হয়েছে। তো এই কেন্দ্রীয় কারাগারের মেন যে গেটটা ছিল, মূল গেট, সেটা হচ্ছে এই জায়গায়। তো এখন অন্য কিছু কাজে লাগানোর জন্য সাধারণত ওই জায়গায় এখন মনে হয় সম্ভবত জাদুঘর টাইপের কিছু একটা করবে, স্মৃতি ধরে রাখার জন্য। তো আমি কিন্তু এখন চকবাজারের কাছাকাছি চলে গেছি। দেখুন চিত্রগুলো দেখুন, এইটা সেই। এখানে কি জাদুঘর বানাবে নাকি? হ্যাঁ, না না, ভিতরে আর কারাগারের ভিতরে কি জাদুঘর বানাবে নাকি? মানে বসে বাইজা সব প্রাচীর গুলো আবার রাখে দিছে, ভাঙতে নাই, সবগুলো ভাঙতে নাই আর কি। এই চলে আসছি হাজি সেলিম টাওয়ার। এটা এই চকবাজারের প্রবেশ মুখ বলা যায়। মানে এখান থেকে শুরু, মূল যে চক বাজার আর কি। চকবাজারে যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এখানে। আজকে শুক্রবার, বন্ধ আছে, তারপর চলে আসলাম আজকে। তো পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আর এখানে নামাই দিন। চল্লিশ, 100 টাকা নোট দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তো আমি এখন এইদিকে যাবো, এই দিকটাতে যাবো এবং আপনাদের দেখার চেষ্টা করবো। পুরান ঢাকার সরু গলিগুলো কিরকম হয় আপনাদের দেখাবো। তো দেখতে থাকুন, উপভোগ করতে হবে। আমি আছি এখন চক বাজারে। চক বাজারের দেখতে